Assalamu alaikum and good evening. My name is Simon Shah. I am pursuing a bachelor degree in finance at Raja University. In this video, I am going to talk about how to calculate basic financial concepts like you can see here, like basic math. Here, summation, difference, multiplication, division, percentage, minimum and maximum, and another future value, annuity, present value annuity, number of period, rate. So let's begin. First, here you can see A কলাম দেয়া আছে সেলস পারসন, বি কলামে দেয়া আছে সেলস পারসনের প্রত্যেক সেলস পারসন কত করে সেলস করেছে তা দেয়া আছে। সি কমিশন, কলাম সি কমিশনে দেয়া আছে একজন সেলস পারসন তাকে কত করে কমিশন দেয়া হয়েছে সেটা। তো আমরা এখানে বের করব সামেশন। আমরা সময় সেভ করার সুবিধার্থে কপি করে নিচ্ছি, যেন টাইমটা একটু সেভ করা যায়। ওকে, আমরা একটু পরে এটা করছি। আগে আমরা করছি যে যেহেতু টোটালটা দেয়া আছে, ওকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওকে ওকে সো আমরা এখানে টোটাল সেলস, বি কলামে টোটাল সেলস যে দেয়া আছে তার টোটাল অ্যাভারেজটা আমরা বের করব। যে টোটাল সেলস কত সেটা সুবিধার্থে আমরা এখানে কপি করে নিচ্ছি। কপি কিভাবে করতে হয় আমরা জানি কন্ট্রোল প্লাস সি, দেন আমরা পেস্ট করব কন্ট্রোল প্লাস বি। ওকে, সো আমরা এখন বের করতে যাচ্ছি টোটাল সেলস। ওকে, টোটাল সেলস মানে আমরা টোটাল যে কলামে আছে সেই কলামে তাকে আমরা সাম করে দিব। ওকে, সো আমরা সিলেক্ট করলাম B21 রাইট ইকুয়াল সাম, দেন ওকে, নাও আমরা যা যোগ করতে চাচ্ছি, সামেশন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিই। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল সামেশন ভ্যালু অফ টোটাল সেলস, আই মিন সেলস এর টোটাল সামেশন ভ্যালু আমরা পেয়ে গেলাম। তারপর আমরা বের করতে যাচ্ছি কমিশন। সি কলামে কমিশন কত, যে প্রত্যেক সেলস ব্যক্তি তাদের সেলস এর উপর কত করে কমিশন পেয়েছে তার টোটাল সামেশনটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, সিলেক্ট করব সেল C21 যেখানে আমরা বের করতে চাচ্ছি, টাইপ করব ইকুয়াল সাম, তারপর আমরা টোটাল চাচ্ছি, তারপর আমরা টোটাল সিলেক্ট করে দিলাম C2 থেকে C60। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল কমিশনের সামেশন। ওকে, দেন আমরা যাচ্ছি এভারেজ। এভারেজ বের করার জন্য কিসের এভারেজ চাচ্ছি, আমাদের টোটাল সেলস এর এভারেজ কত। ওকে, তাহলে আমরা সিলেক্ট করে নিব যেখানে আমরা বের করতে চাচ্ছি, দেন টাইপ করব ইকুয়াল এভারেজ চাচ্ছি যেহেতু এভারেজটা আমরা টাইপ করব, তারপর আমরা টোটাল এভারেজ চাচ্ছি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। এভারেজ পেয়ে গেলাম। ওকে, 14,00,000 সামথিং, মেবি 14,000 সামথিং। তারপর আমরা চাচ্ছি কমিশনের যে টোটাল অ্যাভারেজ কত সেটা আমরা সিলেক্ট করবো, যেখানে বের করতে চাচ্ছি ইকুয়াল টাইপ করবো অ্যাভারেজ, ট্যাব দিব, আমরা যা চাচ্ছি তা সিলেক্ট করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। আমরা পেয়ে গেলাম টোটাল এন্ড অ্যাভারেজ সেলস এন্ড কমিশন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সামেশন বের করবো, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন বা যেগুলো দেওয়া আছে আমরা প্রথম সামেশনটা বের করি, যেটা অলরেডি আমরা বের করা হয়ে গেছে, তাও এখানে একবার দেখিয়ে দিচ্ছি। সেম আমরা সিলেক্ট করবো যেখানে বের করতেছি, তারপর টাইপ, যেহেতু সাম আমরা সামে যাবো, কিসের সাম করতে যাচ্ছি, টোটাল সেলস। ওকে, টোটাল সেলসটা সিলেক্ট করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে প্রেস করব এন্টার। আমরা পেয়ে গেলাম আমরা ডিফারেন্স চাচ্ছি, কিসের ডিফারেন্স, আমরা টোটাল সেলস থেকে টোটাল কমিশনে কত ডিফারেন্স। ওকে, টোটাল সেলস এন্ড টোটাল কমিশন। ওকে, তাহলে আমরা বের করতে চাচ্ছি G3 তে, সিলেক্ট করব, টাইপ করব ইকুয়াল সাম চাচ্ছি, রাইট, সাম সেলস। ওকে, সাম সেলস, দেন ব্র্যাকেট ক্লোজ। আমরা কি চাচ্ছি, আমরা ডিফারেন্স, তার জন্য আমরা প্রেস করব মাইনাস অ্যাগেইন সাম, কিসের সাম চাচ্ছি, কমিশন। ওকে, কমিশনটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, প্রেস করব এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল ডিফারেন্স সেলস এন্ড কমিশনের। নাও আমরা মাল্টিপ্লিকেশন করব। আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি সাপোজ সিডিই সেলস এন্ড কমিশনের। তাহলে আমরা কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করার জন্য সিলেক্ট করব G4, দেন ইকুয়াল এন্ড সিলেক্ট B4। আমরা যেহেতু মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি তাহলে স্টার টাইপ করব কিবোর্ড থেকে, এন্ড দেন কমিশন। ওকে, দেন প্রেস এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম ডিভিশন অলমোস্ট সেম, সিলেক্ট করব G5, দেন ইকুয়াল, বের করতে চাচ্ছি আমরা ডিএফ এর ডিভিশনটা, আই মিন ভাগ কত আসে, আমরা সিলেক্ট করব, দেন স্ল্যাশ কমিশন, দেন প্রেস এন্টার। পার্সেন্টেজ চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের যে টোটাল কমিশন সেলস যে দেয়া, সেলস যা আছে তার কত পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তার জন্য আমাদের বের করতে যাচ্ছি আমরা C6, সো সিলেক্ট করব, দেন ইকুয়াল, আমরা সিলেক্ট করব C6, দেন স্ল্যাশ
অ্যান্ড C5, যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু পার্সেন্টেজটা বের করি তার যে কমিশনটা থাকে, যেটা থাকে, এটা দিয়ে আমরা তার পূর্ব সংখ্যাটা ভাগ করলে আমরা তার টোটাল পার্সেন্টেজটা পেয়েছি। ওকে, প্রেস করব এন্টার। তাহলে আমরা টোটাল পার্সেন্টেজটা পেয়ে গেলাম। মিনিমাম, আমরা মিনিমাম চাচ্ছি আমাদের যে কমিশন আছে, সি কলামের কমিশন, সর্বনিম্ন ব্যালেন্স কত আমরা কমিশন দিয়েছিলাম সেটা দেখতে চাচ্ছি। তার জন্য আমরা কি করব, আমরা সিলেক্ট করে যেখানে বের করতে চাচ্ছি টাইপ করব ইকুয়াল, আমরা মিনিমাম যাচ্ছি, রাইট, মিনিমাম। তার জন্য আমরা মেইন, এন্ড দেন আমরা কি চাচ্ছি, কোথায় চাচ্ছি, কমিশন। ওকে, কমিশন, সিলেক্ট, দেন ক্লোজ, প্রেস এন্টার, পেয়ে গেলাম। সেম কাজ আমরা চাচ্ছি ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমামটা চাচ্ছি ম্যাক্সিমাম কোথাকার কমিশনের সর্বোচ্চ কত দিয়েছে সেটা চাচ্ছি। ওকে, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, পেয়ে গেলাম। ওকে, দ্যাটস অল দ্য টোটাল বেসিক ম্যাথ, আই মিন সামেশন, ডিফারেন্স, কলাম। ওকে, আমরা ইজিলি বের করতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি অ্যাড ফিউচার ভ্যালু। আমরা ফিউচার ভ্যালু বের করব। এখানে কলাম এ তে পিভি, প্রেজেন্ট ভ্যালু, রেট, ইয়ার, এফবি বের করতে হবে। সো এর এগেইনস্টে ফিগার দেওয়া আছে বি কলামে, আমাদের বের করতে হবে কি, ফিউচার ভ্যালু। ওকে, সো ফিউচার ভ্যালু বের করতে আমরা এখানে বের করি, সিলেক্ট করলাম B6, দেন এফ ইকুয়াল ফিউচার ভ্যালু এফবি, এফ আমাদের ফার্স্ট রেট নিতে হবে। ওকে, রাইট, দেন কমা, নাম্বার অফ পিরিয়ড কত দেওয়া আছে 4, কমা, এখানে পেমেন্ট দেওয়া নেই তার জন্য আমরা 0 নিব। পিভি দেওয়া আছে কত, 20,000, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা প্রেস করব এন্টার, আমরা পেয়ে গেলাম আমাদের ফিউচার ভ্যালু এন্ড প্রেজেন্ট ভ্যালু। আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু বের করার কথা বলছি। নেক্সট আরেকটা ইনফরমেশন দেওয়া, তা হচ্ছে মান্থ দেওয়া আছে। ওকে, সো আমরা মান্থ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব, আমাদের প্রেজেন্ট ভ্যালু দেখা যাক। আমরা সিলেক্ট করে যেখানে বের করতে যাচ্ছি, দেন ইকুয়াল বের করতে চাচ্ছি পিভি, রাইট, পিভি, আমাদের রেট, রাইট। সো আমাদের কাজ হচ্ছে যখন মান্থ দেওয়া থাকবে তাহলে আমাদের নতুন করে মান্থকে তার রেট দিয়ে ভাগ করতে হবে এবং যে নাম্বার অফ পিরিয়ড আছে সেটাকে মান্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো আমরা ট্রাই করতে স্ল্যাশ 8, কমা, নাম্বার অফ পিরিয়ড 4 আমরা মাল্টিপ্লাই করব, ইনস্ট্যান্ট দেব, কমা, আমরা পেমেন্ট, এখানে পেমেন্ট যেহেতু নেই আমরা পেমেন্ট যেহেতু নিয়ে 0 দেব, এন্ড দেন কমা, এন্ড দেন আমরা মাইনাস এফবি লিখব, কারণ হচ্ছে আমরা চাচ্ছি এটাকে একটা পজিটিভ ভ্যালুতে নিয়ে আসতে। ওকে, ব্র্যাকেট ক্লোজ, প্রেজেন্ট। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট ভ্যালু। দেন প্রেজেন্ট ভ্যালু এনআইটি, আমরা প্রেজেন্ট ভ্যালু এনআইটি কিভাবে বের করব, যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে, পেমেন্ট দেওয়া থাকে, রেট দেওয়া থাকে, নাম্বার অফ পিরিয়ড দেওয়া থাকে, ইভেন মান্থ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু এনআইটি ভ্যালু কিভাবে বের করব। সো আমরা দেখা যাক। তাহলে আমরা এখানে বের করছি, সিলেক্ট করছি, ফার্স্ট এখানে বের করতে চাচ্ছি ইকুয়াল, আমরা চাচ্ছি প্রেজেন্ট ভ্যালু বের করতে, রাইট, প্রেজেন্ট ভ্যালু। আমাদের রেট দেওয়া আছে 6%, আমরা ডিভাইড করব মান্থ দিয়ে, কমা, আমাদের নাম্বার অফ পিরিয়ডকে মাল্টিপ্লাই করব মান্থ দিয়ে, তারপর আমরা কমা করে দিব। পেমেন্ট দেওয়া আছে আমাদের, যা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু যেটা দেওয়া সেটা। ওকে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে প্রেস করব এন্টার। ওকে, আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট ভ্যালু এনআইটি। তারপর আমরা ফিউচার ভ্যালু এনআইটি কিভাবে বের করব, যদি আমাদের পেমেন্ট দেওয়া থাকে, রেট দেওয়া থাকে এবং ইয়ার দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ফিউচার ভ্যালু এনআইটি বের করব সেটা আমরা এখানে দেখাচ্ছি। সিলেক্ট করলাম B8, দেন ইকুয়াল, আমরা যাচ্ছি ফিউচার ভ্যালু এর রেট যেটা দেওয়া আছে, রেট সিলেক্ট করলাম, কমা দিব, আমাদের নাম্বার অফ পিরিয়ড দেওয়া আছে, কমা, আমাদের পেমেন্ট দেওয়া আছে, কমা, কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া নেই তার জন্য আমরা 0 দিয়ে দিব। ওকে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, প্রেস করব এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম ফিউচার ভ্যালু এনআইটি। এখানে ফিউচার ভ্যালু এনআইটি কিভাবে বের করবো, যদি তার পাশাপাশি আমাদের নতুন করে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কি করবো সেটাও দেখে নিই। সিলেক্ট করুন, যেখানে বের করতে যাচ্ছি ইকুয়াল করবো, যেহেতু আমরা প্রেজেন্ট ভ্যালু চাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু, সরি, আমরা চাচ্ছি ফিউচার ভ্যালু বের করতে, রাইট, ফিউচার ভ্যালু। ওকে, সো আমাদের রেটকে আমাদের ডিভাইড করতে হবে তার মান্থ দিয়ে, কমা, তারপর হচ্ছে আমাদের যে নাম্বার অফ পিরিয়ড আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে মান্থ দিয়ে, দেন কমা, তারপর হচ্ছে আমাদের পেমেন্ট। ওকে, পেমেন্ট নেব, সিলেক্ট করব, পেমেন্ট নেওয়ার পর আমাদের হচ্ছে লাস্ট প্রেজেন্ট ভ্যালু। ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফিউচার ভ্যালু, যদি নতুন করে আমাদের পেমেন্ট পাশাপাশি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে। এখন আমরা নাম্বার অফ পিরিয়ড বের করবো, যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট দেওয়া থাকে বাট নাম্বার অফ পিরিয়ড দেওয়া নেই, আই মিন বছর দেওয়া নেই, আমরা বছরটা কিভাবে বের করবো তা দেখে নিই। আমরা সিলেক্ট করবো, যেখানে বের করতে চাচ্ছি ইকুয়াল, আমরা যেহেতু চাচ্ছি নাম্বার অফ পিরিয়ড বের করতে তাই জন্য আমরা টাইপ করবো এনপিই, ওকে, পিইআর, ট্যাব দিব, আমার রেট যেটা দেওয়া আছে সেটা নিব, কমা দিব, আমাদের পেমেন্ট, পেমেন্ট দেওয়া আছে, এখানে পেমেন্ট যেহেতু নেই আমরা 0 দিব, এন্ড প্রেজেন্ট ভ্যালু, রাইট, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে সেটা নিব। এখানে আমরা যেহেতু কি দেওয়া ছিল, আমাদের রেট দেওয়া ছিল, রাইট, রেট দেওয়া ছিল, আমরা রেট নিলাম। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু আমরা বের করার কথা বলছি কি, অবশ্যই এটাকে আমরা ওখানে বের করি। ওকে, এখানে একটু বের করি, রাইট, এখানে একটু বের।
সো আমরা সিলেক্ট করবো ইকুয়াল, চাচ্ছি আমরা এনপি নাম্বার অফ পিরিয়ড এনপিই, ওকে। আমরা রেটটা সিলেক্ট করবো, আমাদের তারপর চাচ্ছি আমাদের পেমেন্ট যেহেতু নিচে দেবো, কমা আমাদের পিবি মান দেওয়া আছে, কমা এফবি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো, দেন প্রেস করবো এন্টার। আমরা পেয়ে গেলাম নাম্বার অফ পিরিয়ড। এবার কথা হচ্ছে এক্সট্রা যদি আবার পাশাপাশি পেমেন্ট দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা নাম্বার অফ পিরিয়ড বের করবো সেটা আমরা এখানে দেখছি। সিলেক্ট দেন টাইপ ইকুয়াল নাম্বার অফ পিরিয়ড এন্ড ইয়ার বের করবো। আমরা সিলেক্ট করবো রেট, পাশাপাশি যদি মানটা দেওয়া থাকে, রাইট, আমরা সিলেক্ট করছি রেট, রাইট। রেটকে আমরা কি করবো, ডিভাইড করবো মান্থ দিয়ে, ওকে, মান্থ, কমা দেন আমাদের যেহেতু আমাদের নাম্বার অফ পিরিয়ড দেয়া, রাইট, সো আমরা কমা দিচ্ছি। নাম্বার অফ পিরিয়ড আমাদের পেমেন্ট আছে কি এখানে? হ্যাঁ, পেমেন্ট নেই, নাম্বার অফ পিরিয়ড ছিল, পেমেন্ট আছে তো, হ্যাঁ পেমেন্ট, ওকে, পেমেন্ট, কমা তারপর আমাদের পি পেমেন্ট দেওয়া আছে, ফার্স্ট অফ সিলেক্ট করবো, কমা দিব, দেন এফবি যেটা দেওয়া আছে সেটা সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, দেন প্রেস করবো এন্টার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে নাম্বার অফ পিরিয়ড। আমরা চাইলে এটাকে একটু হোমে গিয়ে আমরা যে ডেসিমাল ভ্যালুটাকে একটু একটু ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এই যে ডিক্রিজ করতে পারছি, ইনক্রিজ করতে পারছি, ডিক্রিজ ইনক্রিজ। আমরা চাইলে এখানে অনেক কিছু দিতে পারছি, ডলার সাইন, পার্সেন্টেজ চাইলে দিতে পারবো এখানে, হোয়াটএভার। এটা হচ্ছে আমাদের উপর, এটা আমাদের লাস্ট রাইট। রাইট কিভাবে আমরা বের করবো যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু, পেমেন্ট, ফিউচার ভ্যালু, ইয়ার দেওয়া থাকে, ওকে। রাইট আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে এখানে দেয়া, ওকে। আমরা দেখে নিচ্ছি, প্রথমে সিলেক্ট করে নিবো যেখানে আমরা বের করতে চাচ্ছি, রাইট, আর এটি রাইট, ওকে। তারপর হচ্ছে আমাদের নাম্বার অফ পিরিয়ড কত দেওয়া আছে, আমি সিলেক্ট করব নাম্বার অফ পিরিয়ড, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের পেমেন্টটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু সিলেক্ট করতে হবে, ওকে, ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। হ্যাঁ, বের হয়ে গেল আমাদের রেট। তাহলে এ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল যে বেসিক টুলস গুলো যেগুলো আমরা ইউজিং দ্য এক্সেল ব্যবহার করে আমরা খুব সহজেই বের করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আসসালামু আলাইকুম।